চা খাওয়া হয়ে গেছে। Hi everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to day 4 in Andaman. So আজকে আমরা হাভলক থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব নিডে। তো আমাদের ফেরির বা ক্রুজের টাইম দিয়েছে 9:15। এখন বাজে 8টা। আমরা ব্রেকফাস্ট করবো। এখন ব্রেকফাস্টে সুদীপ অর্ডার করেছে ব্রেড অমলেট আর আমি অর্ডার করলাম জাস্ট নর্মাল জ্যাম আর ব্রেড। ধান চা ফেলা অভ্যাস তোমার? জল একদম শান্ত। কাল যখন এখানে এসেছিলাম তখন পুরো এই অবধি জল আসছিল। মা আজকে আর ভালো লাগছে না। কালকে এই গাছ পর্যন্ত জল ছিল আর জলটা এত ক্লিয়ার, মানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে। আর আজকে এখন ভাটা চলছে তো জল অনেক, পুরো জলটা মানে দেখা যাচ্ছে না, অনেক দূরে। ওই দূরে ওখানটায় একদম ওই যে নীল রঙের যে প্রপার্টিটা সেটা দেখা যাচ্ছে। এই দিকটায় বড় বড় পাথর আছে, কালকে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, এখন ভাটা বলে বোঝা যাচ্ছে। কালকে ওই যে উঁচু দাঁড়িয়ে পড়েছিলাম জলের মধ্যে, তার মানে ওই পাথরটা ছিল জলের মধ্যে নেমে। আমি যে দাঁড়া থেকে উপরে উঠে গেছিলাম একটুখানি, ওই পাথরটা ছিল। আমার চা খাওয়া হয়ে গেছে, হাতে এখন বিস্কুট নেই। কি দেখো, বলো কি হলো? যাও, আমি ছবি তুলবো, আমাকে ছবি তুলতে দাও। এমা দেখেও মরেছে, তার পেছন ছাড়ছে না কি? আমরা অলমোস্ট পৌঁছে যাবো এক্ষুনি জেটিতে। তো ওখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে 9:15 আর 1 ঘন্টা 10-15 মিনিটে আমরা পৌঁছে যাবো নিলে। আমাদের ক্রুজ আজকেও গ্রিন ওশানেই যাচ্ছি আমরা, মানে আমাদের 2 দিনেরই জার্নি গ্রিন ওশানেই হবে। ক্রুজটা ছাড়লো এখন 5 মিনিট করেছে। এবার আমরা আমাদের ড্রাইভারকে খুঁজবো। কমিউনিকেশন করবো কি করে? টাইমটা বলে দেবো, টাইমে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ এখানে আমাদের দুজনেরই জিও, আর জিওতে তো একদমই নেটওয়ার্ক নেই। হ্যাঁ সে তো বুঝতে পেরেছি। আচ্ছা হোটেলে ওয়াইফাই আছে? না হোটেলে ওয়াইফাই আছে কি? দিস ইজ আওয়ার রিসর্ট, নাম হলো ডিপসি। এই রিসর্টটা বেশ সুন্দর। ওটাও সুন্দর ছিল, ওটাও ছিল, হ্যাঁ এটাও সুন্দর। জঙ্গলের ভিতরে, হ্যাঁ এটা বেশ বাগান বাড়ি ফিল আসছে। হোয়াইট আর এই অরেঞ্জ যে কালার টোনটা করেছে এটা আমার খুব ভালো লাগছে। ওয়াও, দিস ইজ রিয়েলি নাইস। দিস ইজ দ্য রিসেপশন। হ্যাঁ আমারটা ওইখানটা রেখে দিই। কোথায়? আমার বানেশ্বরপুর বাজার। বানেশ্বরপুরে তো আমি সাজাতে গেছিলাম ওখানে। হ্যাঁ তুমি কি এখানকার বাসিন্দা? আচ্ছা কাজের সূত্রে, তাই তো? যিনি রিসেপশনে ছিলেন আর যিনি আরেকজন স্টাফ ছিলেন সবই আমাদের ওই দিককার, মানে নর্থ 24 পরগনার। একজন গাইঘাটা, একজন হেলেঞ্চা বানেশ্বরপুরে তো আমি রাইড সাজাতেও গেছি। তো ভালো লাগে নিজের জায়গার লোককে দেখলে, ঘুরতে গিয়েও। চেনাশোনা অনেকে আছে যারা এখানে কাজ করে। ও আচ্ছা, তাদের নাম জানি, মানে একজনের নাম জানি কিন্তু কোথায়। আর এমনি তো আন্দামানে প্রচুর বাঙালি, প্রচুর। তো আমরা এখন হোটেলে আছি। এখন টাইম হলো 11:30 আর আমরা বেরোবো 12টা নাগাদ। এখানে না জিও একদম কাজ করে না, মানে নো ইন্টারনেট, মানে কোনো কানেকশনই নেই। আসলে খুব রিমোট এরিয়া তো আমার সাজেশন থাকবে তোমরা যারা ইন ফিউচার আসছো তারা একটা বিএসএনএল এর সিম নিয়ে এসো, নাহলে কিন্তু কোনো রকম কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না। আর যে রিসর্টে আমরা আছি এখানকার ওয়াইফাই কানেক্ট করলাম, এদেরও এখানে সকাল থেকে নেটওয়ার্ক নেই। তো আমরা এখন বাড়ির কারোর সঙ্গেই কোনো মানে কানেকশন করতে পারছি না। তো এই আর কি। তো দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আর এই যে সুদীপের আউটফিট, ও ব্লু এর উপরে আছে, মানে প্রপার ম্যাচ করেনি বাট একটু ব্লু এর উপরেই আছে। আমাদের 1টা নাগাদ লাঞ্চ দেওয়ার কথা,
এখন ওই 12:15 মতো বাজে, সেই জন্য আমরা দেখছি এখানে কোনো প্রাইভেট বিচ আছে কিনা। তো রিসেপশন একজনকে জিজ্ঞাসা করলাম, বললো একটু সামনে। তো আপাতত প্রাইভেট বিচের দিকেই যাই। যদি আগে আগে যাচ্ছে অ্যান্ড আমি ওর পিছে পিছে যাচ্ছি। চলো, এখানে শুধু চারিদিকে সবুজ আর নীল। ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ। বাড়ির মধ্যে পা ঢুকে ঢুকে যাচ্ছে, স্পেশালি ফর দ্য ম্যানগ্রোভ। আস্তে 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 টাকা। দিস প্লেস ইজ অ্যামেজিং। কেমন লাগছে? সুন্দর না? হাবলকের থেকে ভালো না? হ্যাঁ, প্রাইভেট বিচ তো। এই যে মরে যাওয়া কোরালগুলো, খুব সুন্দর এই পাশটা। হ্যাঁ, এখানে আবার স্টোনও রয়েছে নিচে। এখানে জলগুলো এত সুন্দর ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর বরটা এখানে খুব অসাধারণ সুন্দর পোজে ফটোগ্রাফি করছে, পরে দেখলে তো আমাকেই পেটাবে। কি দেখবো? নাইস। আমরা এলাম লাঞ্চ করতে এই রিসর্টেরই রেস্টুরেন্টে। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ। একদম আজকে প্লেন রাইস নিয়েছি, সাথে এটা না কলাটাকে একদম চিপসের মতো করে ভাজা, খুবই ক্রিস্পি, আওয়াজটা শুনে বুঝতে পারবে। আর একটা ফুলকপির সবজি, ডাল আছে। এটা কি মাছ দাদা? কোকারি মাছের ঝোল। হ্যাঁ, সব জায়গায় কোকারি খাচ্ছি আমরা। আর আছে স্যালাড। এখন অব্দি যেখানে যেখানে ডাল খেয়েছি এখানকার ডালটা আমার সবথেকে ভালো লাগলো। এবার এই মিক্স ভেজটা নিলাম আমি, ফুলকপি আর পনির দিয়ে করেছে, গাজর বিনসও আছে। আর মটরশুঁটিটা খেয়ে যেটা বুঝলাম ফ্রোজেন, অবশ্যই এখানে ফ্রোজেন ছাড়া তো পাওয়ার উপায়ও নেই। তো খেয়ে দেখি এটা কেমন। সবজিটা খেতে বেশ ভালোই লাগলো, কিন্তু আর একটু ফ্রোজেন বলে একটু শক্ত ভাব আছে, বাট টেস্ট ভালো। পনির দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিলো। আর এবার নিলাম এই কোকারি মাছ, ঝোলটা একদম বাড়ির মতো পাতলা ঝোল, খুবই কমফোর্ট লাগছে খেতে, খুবই ভালো লাগছে খেতে। একটা গরম মশলার ফ্লেভার আছে, ভীষণ ভীষণ ভালো খেলাম অনেস্টলি, পুরো বাড়ির খাবার মনে হলো। কষ্ট হচ্ছে কেন? এত সুন্দর খেলাম। তো আমরা এখন এলাম ভালো, এটা হাওয়ায় ঘুরে যাচ্ছে। আর অনেকটা দূর সমতল তো, দেখো অনেক দূরে দূরেও কিন্তু প্রায় কোমর সমান। এবার নিচে নামবো। আমি ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু লকারে রেখে এসেছি, আর এই নিচে তো প্রচুর হাওয়া হচ্ছে। হ্যাঁ, জুতোটা রেখে দেবো। বিচটা দেখো, করছে ওঠার জন্য। ওখান থেকে সাবধানে হট করে নিচ্ছ কিন্তু। হ্যাঁ, তাহলে এদিক ধরো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়ে যাচ্ছে না। চল, এই বিচটা স্নানের জন্য ভীষণ ভালো। পুরো ঘুরে দে। ওকে, 1 2 3। কোথায় যাচ্ছে? আমি পারি না, মানে আমাকে শুধু জ্বালায়। ঠিক আছে, লবণ, পুরো লবণ পোড়া জল। হাঁপাচ্ছে দেখো। ওই নামছে, আমি তো ভয় পারি না।
ভরতপুর বিচটাই স্নানের জন্য সব থেকে বেশি ভালো লাগলো। অনেক দূর পর্যন্ত না কোমর সমান জল, মানে তুমি অনেক দূর অব্দি যেতে পারবে। যেটা আমাদের রাধানগরে হয়েছিল, ভীষণ বড় বড় ঢেউ, মানে খুব প্রবলেম হচ্ছিল ওখানে। বাট এইখানটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমরা অনেকটা দূর গেছিলাম আর জলটা এত সুন্দর পরিষ্কার ছিল, ভীষণ ভালো লেগেছে। তো ওখানে আমরা ফার্স্টে ড্রেস চেঞ্জ করে ওখানে গেলাম, তোমরা দেখতেই গেলে। তো তারপরে আবার ওয়েট ক্লথসটা পাল্টে এটা আবার করলাম। আমরা এখন চুল টুল সব ভিজে, আমি আমার এক্সেসরিজও সব খুলে রেখেছি। তো গাড়িতেই সবকিছু করে নেবো, চুলটাও আছড়ে নেবো, এক্সেসরিজও করে নেবো। আর আজকে ও যেতে চাইছিল না, বাট আমি আজকে ওকে নিয়ে গেছি আর আমার আজকে খুব ভালো লেগেছে। যাচ্ছি ন্যাচারাল ব্রিজ দেখতে, আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বেশ রাস্তাটাও সুন্দর, দাঁড়াও দেখাচ্ছি। ভালো জল দেখে দেবেন। হ্যাঁ শুধু জল না? হ্যাঁ, মিষ্টি হয়ে যাবে। আচ্ছা, জল আর একটা সাজ দেখো দেবেন। দেখতে আনারসের মতো, কিন্তু আনারস না, এটা জানি না এগুলো। তো এই দিক দিয়ে আমরা যাবো ন্যাচারাল ব্রিজ দেখতে, এখানে সবাই অলরেডি যাচ্ছে। আর এই বিচটা কিন্তু স্যান্ডি বিচ নয়, প্রচুর পাথর ভর্তি। জলটা কি সুন্দর আর পরিষ্কার, পুরো বোঝা যাচ্ছে। সো দিস ইজ দ্য ন্যাচারাল ব্রিজ। সাবধানে, মাথায় না লাগে, সাবধানে। ছবিটা থেকে ভেবেছিলাম এটা অনেকটাই ছোট, কিন্তু এটা তো অনেকটা বড়, প্রচুর বড়। এটা স্ট্রাকচারগুলো দেখলেই কেমন ভয় ভয় লাগছে, স্কেরি। জাস্ট ব্রিজটার তলা দিয়ে আসলাম, এখান দিয়ে পাথরগুলোর উপর দিয়ে আসলাম। রোদ্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রচণ্ড মাথা ধরে, আমার রোদে বেরোলেই মাথা যন্ত্রণা করে। তো আপাতত ছায়ায় বসলাম, একদম ব্রিজের নিচে এটা। লেট মি শো ইউ। আর অ্যান্ড হিয়ার ইজ দ্য ন্যাচারাল ব্রিজ। জামা টুপিটা পরলো। ন্যাচারাল ব্রিজটা না যখন ভাটা হয় তখন দেখতে যেতে হয়, নাহলে আদারওয়াইজ অন্য টাইমে যদি পুরোটা জল থাকে তাহলে জলটাকে ক্রস করে ওদিকে যাওয়া যায় না। কারণ প্রায় আমাদের হেঁটে যেতে ওখানে 15 মিনিট মতো সময় লেগেছে। আর জায়গাটাতে এত ডেড কোরালস না, আর সেগুলোর গায়ে এত ধার, ভীষণ সাবধানে চলতে হয়। বাই চান্স যদি তোমার পা পিছলে তোমার যদি ওখানে লেগে যায় একদম কেটে যাবে। ইভেন আমরা দেখলামও দুজনের অনেকটা করে কেটে ছড়ে গেছে, তো ভীষণ সাবধানে যেতে হয়। তো অলমোস্ট সানসেটের টাইম হয়ে গেছে, এখানে মেবি আধ ঘন্টা হয়তো থাকবো আমরা। তারপর বললো স্টার গেজিংয়ের অপশান আছে এখানে, যদি এখনও ডিসাইড করিনি, যদি মনে হয় তাহলে হয়তো আমরা স্টার গেজিংও করবো। দিস ইজ লক্ষ্মণপুর বিচ। এখানে আমরা সানসেট দেখবো, অ্যান্ড অলরেডি সানসেট হয়েও গেছে কিছুটা, পুরোটা হবে। এখানে বেশ ক্রাউড, কারণ সবাই সানসেট দেখবে, এটা যেহেতু সানসেট পয়েন্ট। আর ওই যে ওইখানে টেলিস্কোপগুলো দেখছো, ওটা হলো স্টার গেজিংয়ের, এখানেও একটা আছে। তো আমরা কথা বললাম, প্রাইসও শুনলাম, 1500 করে বলছে পার পারসন। দুটো স্লট আছে বললো, একটা 7টা থেকে 8টা আর একটা মেবি 6টা থেকে 7টা। তো করলে হয়তো আমরা 7টা থেকে 8টা স্লটটাই নেব। এখনও কিছু ডিসাইড করিনি, তো আপাতত সানসেটটা দেখি, তারপর ডিসাইড করব যে স্টার গেজিং হবে কিনা। আমার তো ইচ্ছা আছে। তোর ইচ্ছা তো আছে, তাহলে করবো। গোল্ডেন আওয়ার এফেক্ট আসছে, গোল্ডেন আওয়ার এফেক্ট। এর মধ্যে রুমের মধ্যে থাকবেন। রিজনটা হচ্ছে ড্রাইভার যাবে, তো সম্ভবত সুজিতই যাবে, তার 50-55 মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন রুমে আছি, আমাদের সানসেট দেখে তো ফিরেছি লক্ষ্মণপুর বিচ থেকে। আর এখন বাজে 6:37 মতো। আবার আমরা 7:30-8টা নাগাদ যাবো স্টার গেজিং দেখতে, আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। তো তার আগে আমাদের এখন একটু খিদে খেতে পাচ্ছিলো, আর সন্ধ্যাবেলা চা হলে তো ভালোই হয়, সেই জন্য সুদীপ চা অর্ডার করেছে। আর সাথে রয়েছে চিকেন পকোড়া,
তো রিসর্টের বাইরে বসবো, রিসর্টের বাইরে বলতে আমাদের রুমের লাগোয়া যে বারান্দাটা ওখানেই বসবো। আর রিসর্টটা যেহেতু আমার বেশ পছন্দও হয়েছে তাই বাইরে বসে খেতে বেশ ভালো লাগবে। চা, এটা খোল, পকোড়াটা খোল। মিউনিস ও সুগার, চা। তো এখন বাজে 7:35 আর আমি রেডি হয়ে গেছি এবং ওয়েট করছি কখন আমাদের গাড়ি আসবে আমাদেরকে পিক আপ করার জন্য আর আমরা দেখবো স্টার গেজিং। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট স্টার গেজিং, বাট আমার ভীষণ ইন্টারেস্ট আছে স্টার্স, প্ল্যানেটস এগুলো নিয়ে। তো আমি প্রচুর মুভিজ দেখেছি, আমি কোনো আর্টিকেল এই রিলেটেড পেলে সেটা পড়তে থাকি। আর ফার্স্ট টাইম আমি দেখবো আকাশের থ্রু টেলিস্কোপ। আমি ভীষণ এক্সাইটেড। আমি জানি না যে মানে কতটা কি দেখতে পাবো বা কতটা কি জানতে পারবো, বাট যেহেতু এই রিলেটেড একটা সাবজেক্ট এটা, তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর যাওয়ার পর নিচে সেটা দেখার পর তোমাদেরকে বলতে পারবো যে এক্সপিরিয়েন্স কেমন। তো ইয়া, আলোতে সমুদ্রকে যতটা সুন্দর লাগে অন্ধকারে ঠিক ততটাই ভয়ানক লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি না কখনো ভাবিনি যে আমি নিজের চোখে মার্স, জুপিটার, স্যাটার্ন এগুলোকে দেখবো। স্যাটার্নের রিংটা এত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, আমি তো দেখে ভীষণ খুশি হয়েছি। এছাড়া জুপিটারের গায়ে গ্যাসের যে প্যাটার্নগুলো সেটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। এছাড়া আমরা কালপুরুষও দেখেছি। একটু খারাপ লাগছিল যে আকাশে চাঁদ ছিল না, বাট আমাদের ওই দাদা বললো যদি চাঁদ থাকতো তাহলে আমরা অন্য প্ল্যানেট বা অন্য স্টার্স গুলোও দেখতে পেতাম না। চাঁদটা এবারের মতো তোলা থাক, অন্য কখনো যদি স্টার গেজিং করি তাহলে সেবার মন তো আমি দেখবই। ডিনারে আমি আর সুদীপ অর্ডার করেছি তন্দুরি ফিশ, ডাল আর চিকেন। মাছটা আর একটু ভাজা ভাজা বা একটু সেদ্ধ সেদ্ধ হলে ভালো হতো। তো আমি একটু রাইস নিলাম, তার সাথে ডাল নেবো, ডালের সাথে মাঝে ভাজাটা ধরে খাবো। পাতলা লাগছে। So this is how we spent our day 4 in Andaman. আজকের vlogটা এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আন্দামান ডে 5 এ, মানে লাস্ট দিন আমাদের ট্যুরের। সো স্টে টিউনড ফর দ্যাট। আর আমার চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি করে দাও। সো বাই এভরিওয়ান।